এখানে আমরা মওদুদী ইসলামের অনুসারী তো নয়, আমরা মদিনা ইসলামের চর্চা করি। এক নেতা বক্তব্য দিয়েছে আমরা নাকি মওদুদীর ইসলাম মানি আর তারা নাকি মদিনার ইসলাম মানে। তাহলে যেই মদিনায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছিল 10 বছর এবং সাহাবীরা করেছিলেন 30 বছর, তোমাদের কেন দলীয় কার্যক্রমে সংবিধানে কেন আল্লাহ তাআলার আইন নাই? উল্টা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা খালি ভোট নেওয়ার বাহানা। কথা বলে ঠিক কেনা মুসলমান? টুপি লাগাইছে একটা, টুপি দেখেন নাই? আজকে টুপি লাগায় বড় বড় বক্তব্য দিচ্ছে। প্রাণের প্রিয় ভাইরা, ভারতে গিয়া কার সাথে কোথায় মিটিং করেছেন জাতি কিন্তু এগুলো ভুলে যায় নাই। এবং সেই ব্যক্তি এখন ভোটের ময়দান আসছে, টুপি লাগায় সুন্দর করে, অথচ দাড়ি নেই। দাড়ি তো আর লাগাইতে পারে না, মানুষ গণ ধলাই দিবে, করে নকল দাড়ি লাগায় আসছিস। কথা বলেন ঠিক কিনা? টুপি তো লাগাতে টুপি লাগায় আসছে, টুপি সবসময় পরে, এটার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু খালি ভোটের আগে টুপি যদি পরে, এটা কেমন লাগে কোন? জোরে বলেন। আর এই লোকলা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, কোন জালার জালা কোন? সেই ছোটবেলা থেকে আমাদের টুপি জুব্বা দাড়ি যতদিন থেকে উঠছে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আর যারা শুধুমাত্র নির্বাচন আসলে আসরের নামাজ 2 বার 3 বার পরে আর টুপি লাগায়, তারা ধর্ম ব্যবসায়ী না। জাতির কাছে ভণ্ডামি করে লাভ নেই। কথা বলেন ঠিক কেনা মুসলমান? এটা বুঝতে হবে। তো যারা মদিনার ইসলাম চালাতে চায় তাদের তো ইশতেহারে ঘোষণা হওয়া দরকার যে আমরা কোরআনের আইন কায়েম করব। কিন্তু কেন বড়নেতা ফতোয়া দেয় যে শরিয়া আইনে বিশ্বাস করি না, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই? তার মানে কি? তার মানে হলো আমাদের খালি ব্যবহার করবে, মুসলমানদেরকে ব্যবহার করার পর যখন চেয়ারটা পায় সব কিছু বলে যায়। আবার যখন এদেরকে বলা হয় আপনারা পরিপূর্ণ ইসলাম মানে নেই, পরিপূর্ণ ইসলাম মানার কথা আল্লাহ তাআলা বলেছেন, তখন ওরা বলে আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি রমজান মাসে দান সদকা করি না, যাকাত দেই না। প্রাণের প্রিয় ভাইরা আমার, ইসলাম কি শুধুমাত্র এরকম না? পরিপূর্ণ ইসলাম আছে। জোরে বলি। নামাজের আয়াত হলো 82টা, ওই 82-র মধ্যে আল্লাহ তাআলা যাকাত প্রদানের কথা বলেছেন 32 বার, দানের কথা বলেছেন 26 বার। একটা আয়াত দিয়ে শুধুমাত্র রোজা ফরজ হয়েছে। সাপোর্টিং 2টা আয়াতের কিছু অংশ আছে। কোরআনুল কারীমের 540টা রুকুর মধ্যে শুধুমাত্র একটা রুকুতে রোজার কথা বলা আছে। আপনি ইসলামের 5টা স্তম্ভের নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো মিলে 120 আয়াত পাবেন না। তাহলে বাকি আয়াতগুলো কি কারণে আল্লাহ নাজিল করেছে জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন এই দিন কায়েমের জন্য হাদিসে কুদসি সহ কোরআনুল কারীমের মধ্যে আকিমুদ্দিনের কথা ডাইরেক্ট 317 বার বলেছেন, আর জিহাদের কথা ডাইরেক্ট আল্লাহ তাআলা 918 বার বলেছেন। বলুন তো দেখি গুরুত্বপূর্ণ কোনটা বেশি? ফরজ এইটাও ওইটাও, কিন্তু ফরজের দিক থেকে গুরুত্ব, জিহাদের গুরুত্ব আছে না নাই? জোরে বলে আছে না নাই? আর জিহাদ করাই লাগবে দিন কায়েমের জন্য। যখন ওদেরকে বলবেন, ওরা তখন বলবে যে আমরা কি ইসলাম মানি না। ওদের ইসলামটা কেমন আমি কি একটা উদাহরণ দেব নাকি? আপনারা মোটরসাইকেলের মেকার দেখছেন? মোটরসাইকেলের মেকার যখন নতুন দোকান ধরে, ওই দোকানের সামনে দেখবেন একটা মোটরসাইকেল রাখা আছে, যেই মোটরসাইকেলের হ্যান্ডেল নাই, লাইট নাই, ইঞ্জিন নাই, রিং পিস্টন নাই, ওয়ারিং নাই, খালি বডিটা পড়ে আছে। ওইটার নাম হলো মোটরসাইকেল। ওটার নাম কি? জোরে বলে। এমন মোটরসাইকেল এদিকে আছে না নাই? মেকারের দোকানে দেখছেন কিনা? এবার আপনারা বলেন তো দেখি, ওইটা কি মোটরসাইকেল? ওটা মোটরসাইকেল? হ্যাঁ, হাঙ্গরি, ভাঙ্গরি, তাহলে মিল আছে। আমাদের ওদিক বলে এটা হাঙ্গরি। কয়েকদিন আগে চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওরা বলে ভাঙ্গরি। আর নীলফামারী আর লালমনিরহাটের লোকরা বলে ধদবঙ্গ। কি বলে? ধদবঙ্গ বলে। প্রাণের প্রিয় ভাইরা, তাহলে যে মোটরসাইকেলের লাইট নাই, যে মোটরসাইকেলের ইঞ্জিন নাই, রিং পিস্টন নাই, ওয়ারিং নাই, লাইট নাই, ব্রেক নাই, এটাকে যেমন মোটরসাইকেল বলেন না আপনাদের এদিক, যেটা ভাঙ্গরি, কোন জায়গায় সেটা ধদবঙ্গ। অতএব যাদের ইসলামের মধ্যে শরিয়া আইন নাই, ইসলামী রাজনীতি নাই, ইসলামী অর্থনীতি নাই, তাদের ইসলামটাও হলো ধদবঙ্গ এবং কি ভাঙ্গরি ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাঙ্গরি ইসলামের লোক আছে না নাই?
এবার ওই ভাঙ্গরি মোটরসাইকেল কেডা কেডা নিবেন? চাচা কই নিব না, সবাই বলেন নিবেন কেডা কেডা? কেউ নিবেন? ওই ভাঙ্গরি মোটরসাইকেল যেমন করে আপনি নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভাঙ্গরি মার্কা ইসলাম আমি গ্রহণ করব না, খালি আসো খুযুহু ফাগুল্লুহু, ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কথা বলেন ঠিক কিনা?